ওকে তুই জলে ফেলে দে। ও সাঁতার জানে না। কি করবে উৎসব? জগদ্ধাত্রী আজকের পর্বে আপনারা দেখতে পারবেন উৎসবের মা যে কতটা নিষ্ঠুর হতে পারে তা এই ঘটনা থেকে স্পষ্ট। মেহেন্দীকে গঙ্গার জলে ফেলে দেওয়ার পরিকল্পনা, তাও আবার মেহেন্দী সাঁতার না জানার সুযোগে। সত্যিই চরম নিষ্ঠুরতা। মুখার্জি পরিবারের স্বার্থের জন্য এতটা নির্মম হওয়া মানবতার প্রতি এক বড় ধাক্কা। উৎসব একদিকে নিজের মায়ের কথা শুনে চাপে পড়েছে। মায়ের আদেশ অমান্য করা তার জন্য কঠিন হতে পারে। অন্যদিকে মেহেন্দীকে হত্যা করার এই পরিকল্পনা তার মনের সঙ্গে মিলছে না। সে একদিকে নিজের মাকে খুশি রাখতে চায়, আবার অন্যদিকে নিজের নৈতিকতা ও রক্ষা করতে চায়। এই দ্বন্দ্বে সে আটকা পড়েছে। উৎসবের মা মেহেন্দীকে গঙ্গার জলে ফেলে দেওয়ার পরিকল্পনা করছে। সে মেহেন্দীকে হত্যা করতে চাচ্ছে, কারণ তার বিশ্বাস অনুযায়ী মেহেন্দীর মৃত্যু মুখার্জি পরিবারকে মুক্তি দেবে। এই পরিকল্পনা থেকে বোঝা যায় যে উৎসবের মা মেহেন্দীকে এক ধরনের অভিশাপ বা ওই অভিশপ্ত ব্যক্তি হিসেবে দেখছেন, যার কারণে পরিবারের দুর্ভাগ্য ও অশান্তি লেগেই আছে। উৎসব ফোনে তার মায়ের কথা শুনে সে অবাক হয়ে যায়। মা তাকে বলছে মেহেন্দী সাঁতার জানে না, তাকে গঙ্গার জলে ফেলে দে। এই কথা শুনে উৎসব এক ধরনের অবাক হয়ে যায় এবং তাৎক্ষণিক মাকে প্রশ্ন করে, "এ কি বলছো তুমি মা? এই পবিত্র জায়গায় এসব কথা কেমন করে ভাবছো তুমি?" উৎসবের প্রশ্নে মায়ের সাড়া দ্রুত আসে। তিনি উত্তরে বলেন, "আমি যা বলছি তাই করো তুমি।" উৎসবের মা দৃঢ়তার সাথে বলতে থাকে, "এই গঙ্গার জলে মেহেন্দীর সকল পাপ ধুয়ে ছাপ হয়ে যাবে।" মা আরো বলেন, "যদি মেহেন্দী মরে যায় তাহলে আমরা মুখার্জি পরিবার সকলেই শান্তি পাবো। আর যদি সে বেঁচে যায় তাহলে আমাদের পরিবারের আরো ক্ষতি হবে।" উৎসব তার মায়ের এই নিষ্ঠুর পরিকল্পনা মেনে নেবে কি? তার মা যেভাবে তাকে আদেশ করেছে তাতে উৎসবের মনে গভীর দ্বিধা তৈরি হয়। উৎসবের মায়ের নির্দেশে সে ১ম হ্যাঁচকা টান খায়। সে ভাবে কিভাবে এমন কাজ করা সম্ভব? গঙ্গা যে পবিত্র এবং যা পৃথিবী জুড়ে লক্ষ লক্ষ মানুষের কাছে অত্যন্ত শ্রদ্ধেয়। যেখানে কাউকে ফেলে দেওয়া চিন্তা যেন তার মনে ধারণই পারছে না। তার মনে হয় এমন একটি পবিত্র জায়গায় এমন জঘন্য কাজ করা একদমই অশোভন। উৎসব জানে যে তার মা তার থেকে কিছু করতে বলছে, কিন্তু কি কারণে করতে বলছে তার কাছে অস্পষ্ট। তবে মা যখন বলে যে ও সাঁতার জানে না, তখন উৎসব কিছুটা ধোঁকা খেয়ে যায়। তার মনে প্রশ্ন আসে, কিভাবে এই কাজ করা হবে? মেহেন্দী কি সত্যি এভাবে মারা যাবে? তবে উৎসবের মনে যে দ্বিধা তৈরি হয় তার থেকেও বড় কথা হচ্ছে তার মায়ের কঠোর আদেশ ও এক ধরনের অন্ধবিশ্বাসী মনোভাব যা তাকে বাধ্য করতে চায়। মা যে বলছে, "ওকে তুই জলে ফেলে দে", সেই কথার মানে মৃত্যু ভয় নয়, বরং পুরো পরিবারকে যেভাবে বিশৃঙ্খলা থেকে মুক্তি পেতে হবে, সেই বিষয়টি উৎসবের কাছে খুবই দৃষ্টিকটু। তাহলে কি করবে উৎসব? তার মা যা বলছে তা সত্যিই কি করবে সে? আর সে কি তার মায়ের আদেশ মেনে নিবে?